বন্ধুরা, এক্সপ্লোরার প্ল্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত। আমি এখানেতে নিমাকৃষ্ণ ঘাটের পাশে যে ঘাটটা রয়েছে সেই ঘাটেতে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি ভক্তরা গঙ্গার জলেতে স্নান করে, তারপর গঙ্গা পুজো করে, শিব পুজো করে, তারপর এখান থেকে জল নিয়ে চলেছেন তারকেশ্বর উদ্দেশ্যে। বোম বোম তারক বোম জানাতে জানাতে অনেকে এগিয়ে যাচ্ছেন। এখানেতে প্রচুর ভিড় রয়েছে। এই ঘাটের টিকিট প্রাইস রয়েছে 20 টাকা করে। এখানে জল তুলে পুজো দিতে গেলে 20 টাকা করে দিয়ে টিকিট কেটে এখান থেকে স্নান করে জল নিয়ে আসতে আসতে অনেকে এগিয়ে যাচ্ছেন। এক বিরল দৃশ্য। মাইকে করে অ্যানাউন্স করা হচ্ছে 20 টাকা করে টিকিটটি সংগ্রহ করে বেরোনোর সময় টিকিটটি আপনাদেরকে দেখাতে হবে। টিকিট না দিলে এখান থেকে জল তুলে নিয়ে যাবেন। চলুন দেখা যাক জল তোলার ঘাটের দৃশ্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই লাইক করুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালার জন্য বেশ কয়েক লক্ষ মানুষ এখানে ভিড় জমিয়েছেন। শেওড়াফুলি থেকে বৈদ্যবাটি পর্যন্ত পুরো রাস্তায় রয়েছে এরকম ভিড়। মানুষকে হেঁটে চলতে হচ্ছে না, পিছন থেকে ঠেলে নিয়ে যাচ্ছে। সাথে রয়েছে বেশ কিছু অসাধু মানুষজন যারা অন্যের জিনিসপত্র সময় এবং সুযোগ বুঝে চুরি করে নিচ্ছে। আমারও পার্স চুরি করে নিয়েছে। এখানেতে চলছে শ্রাবণী মেলা। আমরা নিমাকৃষ্ণ ঘাটের একদম সামনাসামনি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ভক্ত এভাবে তারা যাচ্ছে ঘাটের উদ্দেশ্যে। আমি এগিয়ে চলেছি। অনেক মানুষ অনেক রকম জিনিস নিয়েছেন এবং তারা ঘাটের উদ্দেশ্যে হেঁটে চলেছেন। প্রথমের দিকে ভিড়টা আরো বেশি ছিল, যেখানেতে নিজে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। ভিড়ের চাপে, ভিড়ের ঠেলায় এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত টেনে নিয়ে চলে যাচ্ছিল। সেই টানেতেই আমরাও এগিয়ে গেছি। এটা আমার সামনের দিকের অংশের ভিড় রয়েছে। একই রকম ভাবে পিছনের দিকে অনুষ্ঠিত এভাবে ভিড় রয়েছে। এদিকেতে আর একটা রাস্তা রয়েছে, যে রাস্তা থেকে প্রচুর সংখ্যক মানুষ আসছে। এইদিকে দেখতে পাচ্ছি গঙ্গার ঘাট থেকে জল ভরে আছেন এখানে তো প্রচুর সংখ্যক মানুষ। এখানেতে একবার এই ঘাটটার দিকে ঘুরে দেখে যাই। এখানেতে একটা ঘাট রয়েছে, যে ঘাট থেকে সবাই জল ভরে যাচ্ছেন। এখানেতে ঘাটে জল ভরার জন্য লাইন করেছে। দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ ঘাটে জল ভরার জন্য লাইন দিচ্ছে। এখানে যে ঘাটটা রয়েছে এই ঘাটটা ছেলেদের ঘাট রয়েছে। এখান থেকে ছেলেরা জল তুলে নিয়ে যাচ্ছে শিবের মাথায় জল ঢালার জন্য। আমি ঘাটেতে রয়েছে এখানেতে ঘাট থেকে জল তুলে এখানেতে বাঘ সাজানোর জন্য এভাবে বাঁশ বাঁধানো রয়েছে। বাঁশের মধ্যে বাঘ গুলো রেখে তারা বাঘ সাজিয়ে এখানে শিব ঠাকুরকে প্রণাম করে তারা এখান থেকে জল নিয়ে চলেছেন তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এখানে দেখছি মেয়েরা মায়েরা সবাই স্নান করে তারপর এখান থেকে জল নিয়ে এটা যে মেন যে ঘাটটা রয়েছে, মেন ঘাটটার ডান দিকে একটা ঘাট রয়েছে, সেই ঘাটের দৃশ্য রয়েছে এটা। অনেক লোক বাঘ নিয়ে যাচ্ছেন, অনেক লোক স্নান করে বাঘ নিয়ে আসছেন। আমি যাচ্ছি এই ঘাটের উদ্দেশ্যে আপনাদেরকে দেখাবো বলে। এখানে দেখতে পাচ্ছি ঘাটেতে এভাবে বাঘগুলো রেখে তারপর সাজানো হচ্ছে। গঙ্গাতে এখন জোয়ার এসেছে, জোয়ারের জল একদম উপর পর্যন্ত উঠে এসেছে। জোয়ারের জল নিয়ে এখান থেকে চলেছেন আমাদের তারকেশ্বরে বাবার উদ্দেশ্যে। দুটি সংখ্যক মানুষ এভাবে জল নিয়ে তারপর চলেছেন বাবার মাথায় জল ঢালার জন্য। এখানেতে অনেকগুলো বাঁশ বাঁধার ব্যবস্থা, বাঁশ বেঁধে তারপর এখানে এসছে। এখানেতে দেখতে পাচ্ছি ঘাট আছে, ঘাটেতে এখানেতে সিঁড়ি রয়েছে, বাঁশ দিয়ে বেঁধে ওইভাবে এখন চলেছে গঙ্গা জোয়ার। জোয়ারের জল নিয়ে তারপর চলেছেন তারা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। ছেলেরা মেয়েরা সবাই এখান থেকে জল নিয়ে চলেছেন ঘাটের উদ্দেশ্যে।
প্রভুর মাথায় জল ঢালার জন্য। এখন আমি এরকম গঙ্গার ঘাটে দাঁড়িয়ে রয়েছি। এক অপূর্ব দৃশ্য, এই দৃশ্য সচরাচর দেখা যায় না। এখানেতে দেখতে পাচ্ছি ঘাট থেকে জল তোলা হচ্ছে। শেওড়াফুলির গঙ্গার ঘাটে জন্মেছি। এখানেতে গঙ্গা স্নান করে তারপর জল ভরে বাঘ সাজিয়ে তারপরে চলেছে সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে। এখানেতে জল ভরার জন্য, স্নান করার জন্য এবং বাঘ সাজানোর জন্য ব্যবস্থা রয়েছে এবং যার চার্জ রয়েছে 20 টাকা করে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সংখ্যক মানুষ এভাবে বাঘ সাজাচ্ছেন, বাঘ সাজিয়ে তারা চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এখানে ছেলেরা মেয়েরা সবাই পাশাপাশি একসাথে দাঁড়িয়ে সবাই নিজেরা স্নান করছেন। আর টিকিট সমস্ত হাতে হাতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ হচ্ছে। এখানে বাঁ দিক দিয়ে যে টিকিটটা সেটি নিয়ে যাওয়ার পাশের দোকানগুলো বাঘ সাজানোর জন্য সবাই বাঘ সাজিয়ে তারপরে চলেছেন এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। এখন প্রায় দুটোর মতো বাজে। আমি এই ঘাট থেকে বেরিয়ে এসেছি, যাচ্ছি অন্য যে আরেকটি ঘাট রয়েছে সেই ঘাটের উদ্দেশ্যে। এই ঘাটে তো বেশ কিছু সংখ্যক মানুষ এসছেন এখানে জল ভরছেন। পাশে যে ঘাটটা রয়েছে সেই ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে। এখানে এইভাবে প্রচুর সংখ্যক মানুষ আসছেন এবং তারা জল ভরে এখান থেকে নিয়ে যাচ্ছেন। পাওয়া যাচ্ছে পুজোর জন্য ফুল, ধূপ, এভাবে অনেক কিছু। এ পাশেও এভাবে ঘাট রয়েছে। প্রচুর সংখ্যক ছেলে মেয়ে মানুষ সবাই যারা এখান থেকে জল ভরে নিয়ে আসছেন। এখানে থেকে একটু টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারে টিকিট কাটতে হচ্ছে। 20 টাকা করে টিকিট দেখে তারপর এখানে ধরে নিয়ে আসছি। এখান থেকে প্রচুর ভলেন্টিয়ার রয়েছে, ভলেন্টিয়াররা এখানে ভিড়গুলোকে ম্যানেজ করছে। এখানে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার, টিকিট নিয়ে এখানে বসে রয়েছে। আমরা এখান থেকে সরাসরি বেরিয়ে আসছি। এখানে টিকিট দেওয়ার জন্য এবং টিকিট কেটে জল নেওয়ার জন্য মানুষ আছে। এই পাশ দিয়ে যে মেন লাইনটি ছিল, মেন লাইনটি এ পাশ থেকে বেরিয়ে আছে, এ পাশ থেকে বেরিয়ে এদিকে যাচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ এখানে তো রয়েছেন। আমরা এগিয়ে চলেছি এক ঘাট থেকে আর এক ঘাটে। এভাবে শেওড়াফুলি থেকে বৈদ্যবাটি যাওয়া পর্যন্ত গঙ্গার প্রায় 20 থেকে 40টির মতো ঘাট রয়েছে। আমি এই প্রায় 15 থেকে 16খানা ঘাট দেখেছি। প্রত্যেক ঘাটেতেই চার্জ করে 20 টাকা, 10 টাকা এভাবে। শুধুমাত্র নিমাই যে ঘাট রয়েছে সেই ঘাটেতে কোনো চার্জ লাগে না। সেই জন্য যারা আগের বারে জল ঢেলে গেছেন বা যারা জানকারি রাখেন তারা সরাসরি চলে যান নিমাইয়ের ঘাটে। যারা নতুন দেখছেন বা জল ঢালার জন্য তারকেশ্বর যেতে চাইছেন তাদেরও আমি রিকোয়েস্ট করব নিমাইয়ের ঘাটেতে চলে যাওয়ার জন্য, কেননা ওখানেতে পুলিশ প্রশাসনের তরফ থেকে সব রকমের ব্যবস্থা রয়েছে সিকিউরিটির ব্যবস্থাও। বাঘ সাজানোর জন্য জায়গা রয়েছে ছেলে এবং মেয়েদের আলাদা স্নানের ঘাট। ওখানেতে স্নান করে গঙ্গা পুজো করে তারপর শিব পূজা করে ওখান থেকে আপনারা বেরিয়ে যেতে পারেন। ওখানেতে কোনো এন্ট্রি ফি লাগে না, এটি ফ্রি সার্ভিস রয়েছে। বাকি সমস্ত ঘাটেতেই এন্ট্রি ফি রয়েছে, কোথাও 10 টাকা বা কোথাও 20 টাকা। এটি শ্রাবণী মেলা হিসাবেও পরিচিত, যেখানেতে প্রচুর সংখ্যক এরকম দোকানপাট রয়েছে বেশ কিছু খাবার দোকান এবং পুজোর সমস্ত সামগ্রী, বাঘ সাজানোর সমস্ত সামগ্রী রাস্তার দুপাশে এই দোকানগুলোতে পাওয়া যায়। প্রায় কয়েক লক্ষ মানুষ শনিবার এবং রবিবার এখানেতে জল ভরেন এবং সবাই গিয়ে সোমবারেতে গিয়ে জল ঢালেন তারকেশ্বরের বাবার মাথায়। জল ঢালতেও ওখানেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত টাইম লেগে যায় এবং সবাই তারকেশ্বর পৌঁছে গেলেও তারকেশ্বরে বাবার যে মূল মন্দিরটি রয়েছে মূল মন্দিরেতে জল ঢালতে পারেন না। মাঝে মধ্যে এরকমভাবে লাইন থেমে যাচ্ছে, আবার সামনের যে গেটটি থাকে গেটটি খুললে তারপর আবার লাইন এগিয়ে যাচ্ছে। এই ভিড়ের মধ্যেই রয়েছে বেশ কিছু অসাধু মানুষ যারা চুরির উদ্দেশ্য নিয়ে এখানেতে ভিড় জমায়।
আমার মানি পার্স ছিল ব্যাগের মধ্যে, ব্যাগটি ছিল পিঠের উপর। পিছন থেকে চেন খুলে পার্সটিকে বার করে নিয়েছে। আমি যখন রেকর্ডিংয়ের কাজ সম্পূর্ণ করলাম তারপর সেটি নোটিশ করলাম। আমার খাওয়া গেছে 2টি এটিএম কার্ড, 2টি মেট্রো কার্ড, সাথে রয়েছে আমার আধার কার্ডও। ঘুরে গিয়েও চেষ্টা করে আর সেটি পাওয়া যায়নি কোনোভাবেই। ভিড়ের মধ্যে কেউ উঠিয়ে নিয়েছে। পরবর্তী সময়ে খেয়াল করেছি যে আমার ব্যাগের পিছনের চেনটি খোলা ছিল। ব্যাগের মধ্যে আরও কিছু জিনিস ছিল, সেগুলো নেয়নি, শুধু মানি পার্সে নিয়েছে। তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে চাইলে আপনারা শনিবার এবং রবিবারের ভিড়টি যদি এড়াতে চান অন্যান্য দিনেও যেতে পারেন। তারকেশ্বর মন্দিরে সব সময় জল ঢালা যায়। শ্রাবণ মাসে সব দিনেই খোলা থাকে মন্দির এবং সব সময়ই জল ঢালা যায়। অনেক মানুষ সপ্তাহের মাঝে গিয়েও জল ঢেলে আসছেন। আমি এই রোববারের যে বিকেলে গিয়েছিলাম তখন দেখলাম বেশ কিছু মানুষ ট্রেনে করে জল ঢেলে ফিরে আসছেন। চাইলে আপনারাও আসতে পারেন। সোমবারেই যদি জল ঢালার থাকে তাহলে আপনাকে শেওড়াফুলি থেকে বা বৈদ্যবাটি থেকে নেমে সকাল সকাল গঙ্গার জল তুলে আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে। রাস্তায় আরাম করতে করতে গিয়ে রাত্রি 12টার পর গিয়ে জল ঢালতে পারেন। দেখতে পাচ্ছেন ভিড়ের মধ্যে কি অবস্থা। মানুষকে নিজে হেঁটে যেতে হচ্ছে না, এক জায়গার থেকে অন্য জায়গায় ঠেলে পার করে দিচ্ছে। ডান দিকে একটি গেট রয়েছে যেখান থেকে জল তোলার একটি ঘাট রয়েছে। ওই ঘাটেতে আমি আর প্রবেশ করলাম না, এগিয়ে চলেছি সামনের দিকে। পিছন থেকে মানুষ ঠেলে নিয়ে যাচ্ছে আমাকে, আর পিছন দিকে ফেরার কোনো রাস্তা নেই। শেওড়াফুলিতে না নেমে বৈদ্যবাটি থেকে নেমেও আপনারা জল তুলতে পারেন, কেননা শেওড়াফুলির থেকে জল তুলে আপনাকে বৈদ্যবাটি দিয়েই হেঁটে যেতে হবে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। সেই জন্য আমার মতে বৈদ্যবাটিতে নামলে ওখানের ঘাটগুলো স্টেশন থেকে সামনে পড়ে এবং ভিড়ের যে ঠেলা থাকে, ভিড়ের যে চাপ থাকে বা অসাধু মানুষের যে অসাধু কাজকর্ম থাকে সেগুলোর থেকে আপনি একটু রেহাই পাবেন। এটি আমার রেকমেন্ডেশন। ব্যাপারটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওর বাকি পার্টটি রয়েছে আরও অনেক কিছু ঘটনা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাবার কথা মনে পড়ে, বাবার কত সালে বাবা মারা সুন্দরী। এই আসতে আজকে বাবা দেখতে এখানে বড় মাকে বাঘ নিয়ে যাওয়া হচ্ছে। বড় মা নিয়ে যাওয়া হয়েছে। জয় বড় মা, জয় বড় মা। ঘুরে দেবো এই আশীর্বাদে বড় মা কৃপা করুন সবাইকে। এখানে ঘাট রয়েছে, ঘাটের
ঘাটের সামনে কিভাবে তাড়া হয়ে চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কেউ ভিতরে ঢুকছেন, কেউ বাইরে আছেন। মারা যান। আমি এই মুহূর্তে বৈদ্যবাটি সর্বজনীন উৎসব কমিটির শ্যামাচরণ চট্টোপাধ্যায় যে ঘাটটি রয়েছে সেই ঘাটটিতে রয়েছে। আমরা ব্যানারটি দেখতে পাচ্ছি, এটি বৈদ্যবাটি হুগলি রয়েছে। মাথা পিছু পরিষেবা বাবদ 10 টাকা করে চার্জ করা হচ্ছে। ফুল বা মাটি নিতে চাইলে তার দাম আলাদা রয়েছে। উপরে তো একটি ব্যানার রয়েছে। এখানেতে বাঘ সাজানোর জন্য এভাবে জায়গা রয়েছে। কেউ যদি বাঘ সাজাতে চাও তাহলে এখানেতে তারা বাঘ রেখে সাজাতে পারে। এটা বাঘ সাজানোর জায়গা রয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ যারা বাঘ সাজাচ্ছেন, বাঘ সাজিয়ে তারা দাঁড়িয়ে আছেন এখান থেকে জল নিয়ে যাবেন বলে। মায়েরা এবং ছেলেরা সবাই রয়েছে এখানে। এখান থেকে জল নিয়ে যাবে তারকেশ্বরের ঘাটে। অনেকের জল তোলা হয়ে গেছে, অনেকে জল তুলছেন। জল তুলে তারা চলে যাবেন তারকেশ্বরের উদ্দেশ্যে। একবার আমি ঘাটের সামনে গিয়ে দেখতে চেষ্টা করছি। এখানেতে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে ওম নমঃ শিবায় জানাই, প্রণাম করি দেবাদিদেব মহাদেবকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা আশীর্বাদ করো, সব যেন ভালো থাকে, সুস্থ থাকে। এভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছে। এখানে তো বাঘ সাজানোর জন্য একটা আলাদা জায়গা রয়েছে, যারা বাঘ রেখে এখানে সাজাতে পারে। এখানেতে বাঘ সাজানো থাকলে এখানেতে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে একটা হোটেল রয়েছে যেখানে নিরামিষ খাবার পাওয়া যায়। আর সামনেতে রয়েছে গঙ্গার ঘাট। প্রত্যেক ঘাটেতেই প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, সেরকম এই ঘাটেতেও যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে। এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে আস্তে আস্তে, এবং সমস্ত জায়গা জল কাদায় ভরে গেছে। জায়গাগুলো একটু অপরিষ্কার ও পরিচ্ছন্ন হয়ে গেছে। সবাই ঘাট থেকে জল তুলছে, সেই জন্য ঘাটগুলো জলে ভরে গেছে। এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা টয়লেট রয়েছে। যারা স্নান করে নিয়েছে ঘাট থেকে তারা স্নান করে বেরোচ্ছে। দেখতে পাচ্ছি সিকিউরিটির জন্য এখানেতে ঘাটেতে একখানা নৌকো রাখা রয়েছে। সবার মাথায় তিলক কাটা রয়েছে। সবাই শিবের পোশাক পরে স্নান করে তারপর এখান থেকে জল নিয়ে যাচ্ছে। এখানেতে ঘাটটি বেশ বড় সড়ো রয়েছে। আগে যে ঘাটটিতে নেমেছিলাম সেখান থেকে ঘাটটি বেশ বড় সড়ো রয়েছে। অনেকখানি জায়গা জুড়ে ঘাটটি রয়েছে, এবং গঙ্গাতে এখন জোয়ার চলছে, সেই জন্য জোয়ারের জল উপর পর্যন্ত উঠে এসছে। দেখতে পাচ্ছি বাঘ নিয়ে এখান থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে অনেকে রওনা দিচ্ছেন। এখানেতে স্নান করে তারপর জল নিয়ে যাওয়া হচ্ছে। ইউটিউব চ্যানেল আছে। কথা বলবে? কি নাম আছে, কোথা থেকে এসছো, কোথায় যাবে? দাদার সাথে পরিচয় হলো, চলুন ওখান থেকে জেনে নিই। দাদা আপনার নাম কি আছে? হ্যাঁ, অরুণ মাহাতো। কোথা থেকে এসছেন? কোথা থেকে? ঝাড়গ্রাম থেকে এসছেন। বা অনেক দূর থেকে এসছেন, হাওড়া স্টেশন থেকে এখানে এসছেন। কোথায় যাবেন? তারকেশ্বর। এইবার প্রথম এসছেন কি আগেও এসছেন? 3-4 বার জল ঢালা হয়ে গেছে। এবারে কিন্তু রাস্তাঘাট একটু খারাপ রয়েছে। এর আগের সোমবারে যারা জল ঢালতে গিয়েছিল তাদের প্রত্যেকের পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। একটু সাবধানে আরাম করে করে যাবেন। দেখুন গিয়ে কতক্ষণে পৌঁছাতে পারেন। ওখানেতে ভিআইপি লাইন রয়েছে আর জেনারেল লাইন রয়েছে। জেনারেল লাইনেতে কিন্তু 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে। তারকেশ্বরের মন্দিরে যে 4 নম্বর গেট আছে, গেটে ঢোকার মুখে একটু
আর একটু আগে ভাগে যাবে তাহলে সুবিধা হবে। কথা বলার জন্য ধন্যবাদ। গঙ্গার ঘাটেতে শিবের মাথায় জল ঢালার জন্য এখান থেকে স্নান করে সবাই যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে, এবং গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়ে আপনাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করছি। সবাই হর হর মহাদেব বলে ধ্বনি লাগিয়ে এখানেতে স্নান করছে, ছেলেরা মেয়েরা সবাই এখানেতে রয়েছে। এই ঘাটতে এখানেতে মাথা পিছু পরিষেবা বাবদ চার্জ রয়েছে 10 টাকা করে। ফুলের দাম এবং অন্যান্য জিনিসের দাম আলাদা রয়েছে। ঘাট থেকে স্নান করে জল নিয়ে যাওয়া এবং বাঘ সাজানোর জন্য এখানে চার্জ রয়েছে 10 টাকা করে। অনেকে দেখি গঙ্গার জলের মধ্যে পয়সা তুলেছে এবং গঙ্গাতে ভালো করে স্নান করে তারা এখান থেকে জল ভরে চলেছে গঙ্গার উদ্দেশ্যে। ছেলে মেয়ে সবাই এখান থেকে জল নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মহিলা ভক্তরাও রয়েছেন যারা এখান থেকে জল নিয়ে চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে এবং গঙ্গায় স্নান করার উদ্দেশ্যে। এক অপূর্ব দৃশ্য সচরাচর দেখা যায় না। শ্রাবণ মাসের সোমবারেতে জল ঢালার জন্য রোববারেতেই সবাই তারকেশ্বরের যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। শেওড়াফুলির বিভিন্ন ঘাটেতে এভাবে বহু সংখ্যক ভক্ত জল নিয়ে চলেন তারকেশ্বরের উদ্দেশ্যে। তার মধ্যে আমরা একটি ঘাটেতে রয়েছি যেটি শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট নামে ঘাট রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি সবাই গঙ্গাতে স্নান করে তারপর জল নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এভাবে প্রচুর সংখ্যক মানুষ আসছেন যাচ্ছেন এই ঘাটতে। এই পাশটা ছাড়াও এদিকেতে আরও অন্যান্য ঘাটও রয়েছে, সেখানে তো প্রচুর সংখ্যক মানুষ এখানেতে এসে জল নিয়ে যাচ্ছেন। এখানেতে দেখতে পাচ্ছি মায়েরা এবং ছেলেরা সবাই এখানেতে রয়েছে। গঙ্গার ধারে জল উঠে গেছে, জোয়ারের জল, সেই জোয়ারের জলের মধ্যে দাঁড়িয়ে সবাই এভাবে জল নিয়ে যাচ্ছেন। অনেককে আমরা দেখতে পাচ্ছি এভাবে গঙ্গা পুজো করতে, এখানে গঙ্গা পুজো করে গঙ্গার আরতি করে গঙ্গা জল ঘটে করে নিয়ে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। যারা বাঁক নিয়ে যাচ্ছেন না তারা একটা ব্যাগ ক্যারি ব্যাগ করে তার মধ্যে জল নিয়ে পিঠে করে জল নিয়ে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এখানে তো দেখছি পূজা অর্চনা চলছে। এপাশে গঙ্গাতে জোয়ার রয়েছে, এপাশে সিকিউরিটির জন্য এখানে বোট রয়েছে। আর এখানেতে দেখতে পাচ্ছি মেয়েরা এবং মায়েরা সবাই এখানেতে গঙ্গার জল স্নান করে জল ভরে নিয়ে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বোম বলে বলে বোম ধ্বনি দিতে দিতে তারা এগিয়ে চলেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রয়েছে দেখতে পাচ্ছি জোয়ার এসেছে এবং সেই জোয়ারের মধ্যে ডুব দিয়ে গঙ্গার জল নিয়ে চলেছেন সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে শিবের মাথায় জল ঢালার জন্য। এই ঘাটটি ঢোকার রাস্তাটি শুরু হলো, ঘাটটি বেশ বড় সড়ো রয়েছে। অনেক সংখ্যক মানুষ এখানেতে একসাথে জল নিতে পারেন। চ্যানেলটি যদি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।